সেনাপ্রধান বলছে যে আগামী 18 মাসের ভিতরে জাতীয় নির্বাচনের করা সম্ভব। সেটা আপনি এই নির্বাচন নিয়ে সেনাবাহিনী বলা কতটুকু সহমশীল না, এটা রাষ্ট্রীয় যারা আইন মন্ত্রণালয় বা প্রধান উপদেষ্টা বলার কথা বলতে এই আজকের যে আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, আমি তাকে ধন্যবাদ জানাতে চাই যে 5ই আগস্ট যদি উনি শেখ হাসিনাকে পালায়নের জন্য যদি সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং পালিয়ে গেছে, কিন্তু ওনাকে যদি আইনের আশ্রয় দিত, বাংলাদেশের প্রচলিত আইনে দিত, তাহলে উনি আরও আমাদের কাছ থেকে বিশেষভাবে, যেহেতু ওই শেখ পরিবারের আত্মীয়, সেই হিসাবে উনি হয়তো বা সেটু করেছেন, কিন্তু ওনাকে হয়তো আমি সর্বোচ্চ ভাবে ধন্যবাদ দিতে চাই যে উনি বাংলাদেশে সেই 5ই আগস্টের ছাত্র জনতার থেকে যে পালিয়েছে, সেজন্য এই বাংলাদেশে একটা বড় ধরনের বিপ্লব থেকে অতি বিপ্লব, এবং এখানে একটা জনগণের একটা সংখ্যাগরিষ্ঠ হিসাবে যদি বাংলাদেশে আজকে জনগণ অনেক হত্যা বিভিন্নভাবে হতে পারত, কিন্তু এইটা আজকে সেনাবাহিনী যারা মাঠে আছে তারা আইন শৃঙ্খলাকে চেষ্টা করতেছে একটা সহনীয় পর্যায়ে রাখার জন্য। তো উনি যদি বলে থাকে যে হ্যাঁ 18 মাসে নির্বাচন, হ্যাঁ অবশ্যই নির্বাচন তো বাংলাদেশের জনগণের হাতেই ক্ষমতা দিতে হবে। জনগণই দেশের মালিক, জনগণই দেশের ক্ষমতার সর্বোচ্চ মালিক। সেখানে যদি সেনাবাহিনীর প্রধান উনি বলে থাকে, এটা যথার্থই বলেছেন। কারণ আজকে যদি রাজনীতির কাছে যদি এই যে আমাদের যে ক্ষমতাটা থাকতো, তাহলে আজকে রাজনীতি, এই যে বাংলাদেশে যারা সিন্ডিকেট তৈরি করে, বাংলাদেশের আইন কানুনকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে, এদেরকে যেভাবে প্রফেসর মোহাম্মদ ইউনূস স্যার মনে করেছিলাম যে এটা খুব দ্রুত উন্নতি হবে, কিন্তু এটা হচ্ছে না। অর্থাৎ এখানে রাজনীতির যে আকাঙ্ক্ষা, আমাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, একটি যার ভোট সে দেব, এবং সেই ভোটের মাধ্যমে যারা সরকার গঠিত হবে তারাই দেশ চালাবে। অর্থাৎ যদি 18 মাসে বলে থাকে, আমি মনে করি এটা যথার্থ। নির্বাচন কমিশনকে সংস্কার করে এবং জনপ্রশাসনকে যে সংস্কার করে যদি একটি নির্বাচন, যেহেতু আমাদের একটা ডিজিটাল কায়দা, আমাদের যে ভোটার লিস্ট আছে, তালিকা আছে, সেটাকে যদি প্রয়োগ করে একটা নির্বাচন দেওয়া যায়, আমি মনে করি এখানে যথেষ্ট সময়। সেই সময়ের ক্ষেত্রে আমিও একটা রাজনৈতিক কর্মী হিসেবে আমিও চাই যে এই 18 মাসের ভিতরেই যে নির্বাচনটা দেখ, তাহলে আমার এই দেশের যে বর্তমান পরিস্থিতি ভয়ঙ্কর, এবং এই শেখ হাসিনা যে ভয়ঙ্করভাবে যে প্রশাসনের এবং প্রতিটা প্রতিষ্ঠান, আজকে দেখেন যে বাইতুল মোকাররমের একটা জাতীয় মসজিদ, সেখানে পর্যন্ত খতিবেরা আজকে এমপি হওয়ার জন্য তারা বড় ধরনের আশা প্রকাশ করে, এবং সেটা আওয়ামী লীগ থেকে। আশা মানুষ করতেই পারে, কিন্তু একটা বাইতুল মোকাররমের জাতীয় মসজিদের খতিব, সে কেন পাবলিক ফাংশনে যাবে? সে ওখানে তার প্রত্যাশা রাখছে একজন এমপি হবে। অর্থাৎ এই যে সন্ত্রাসী, মসজিদ থেকে মন্দির পর্যন্ত সমস্ত জায়গাগুলারে শেখ হাসিনা এখন একাকার ক্ষমতা করে রাখছে। কারণ ওই সময় দেখেছেন আপনি, যে কোনো একটা দুর্ঘটনা ঘটলে এটা শেখ হাসিনার ওইখানে দৌড়িত। কি শিল্পমন্ত্রী, কি আইনমন্ত্রী, কি বাণিজ্য মন্ত্রী, এই শেখ হাসিনা যেটা দেয়, এক ব্যক্তিকেন্দ্রিক সরকার। এই শেখ হাসিনা ক্ষমতায় ধরে রাখার জন্য 5ই আগস্ট পর্যন্ত দেখেছেন যে সে ক্ষমতায় থাকার জন্য সেনাবাহিনীকে ধমকিয়েছে, প্রশাসনকে ধমকিয়েছে যে না তোমরা গুলি করো। আজকে যদি সেই গুলি করার আদেশ যদি সেনাবাহিনীর নিত, তাহলে এই শেখ হাসিনা পালাইতো না। কারণ সবাই দেখছে যে আজকে নিরীহ মানুষগুলা 5ই আগস্টের আগে যারা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা বিদায় নিয়েছেন, এবং যারা এই যে বর্তমানে হসপিটালে তারা মানবতার জীবন, এবং কি কষ্ট, একজন 1 মাস হয়েছে সেই লম্বা করে শুয়ে পঙ্গু হাসপাতালে তারা চিকিৎসা নিচ্ছে, এটা না দেখলে বোঝান যাবে না। সেই সময়ের যে পুলিশগুলো, অনেকে এখন মায়া কান্না কাঁদে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ মেরে ফেলছে, আপনি ওই ভিডিওগুলো দেখলে চোখের পানি ধরে রাখার মতো না। কি নৃশংসভাবে হত্যাগুলো করছে, এবং কিভাবে একটা স্বাধীন রাষ্ট্রে এইভাবে তো রাষ্ট্রীয় অস্ত্র চালিয়ে মানুষকে হত্যা করতে পারে না। অর্থাৎ আমি যেটা মনে করি, এটাই 18 মাস যথেষ্ট। যদি নির্বাচন দেয়, আমি মনে করি যে এটা একটা শক্ত এবং কাঠামোগত পরিবর্তন করে যদি একটা নির্বাচন কমিশন তৈরি করা যায়, তাহলে আমি মনে করি 18 মাস যথেষ্ট। এখানে একটি নির্বাচন দিয়ে রাজনীতির কাছে দেশ হস্তান্তর করলে
দেশ ভালো চলবে আশা করি। এখানে আরেকটু উল্লেখ্য, যদি কি সংস্কার করবে, আমরা 15 বছর রাজপথে আন্দোলন করি, সেখানে সর্বশেষ যারা 1 বছর আগে আমরা যখন যুগপথ আন্দোলন শুরু করি, সেখানে তারেক জিয়া কর্তৃক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক জিয়া কর্তৃক যে 31 দফা সংস্কার ছিল, ওর বাইরে কোনো সংস্কার নাই, ওর বাইরে মানে সুতো পরিমাণ যাওয়ারও বাইরে নাই। ওইটা যদি আজকে এই অন্তর্বর্তীকালীন প্রয়োগ করে, আমি মনে করি বাংলাদেশ হবে খেটে খাওয়া মানুষের বাংলাদেশ, শ্রমিকের বাংলাদেশ, স্বাধীনতার চেতনা বাংলাদেশ, আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ, যে বাংলাদেশের জন্য বেগম খালেদা জিয়া তার চিকিৎসা থেকে বঞ্চিত, সেই খালেদা জিয়া পর্যন্ত আমাদের ওই বাংলাদেশ হবে খালেদা জিয়ার আকাঙ্ক্ষিত বাংলাদেশ, প্রতিটা মানুষের জন্য আকাঙ্ক্ষিত বাংলাদেশ। কারণ এই 31 দফা আমি খুবই পুঙ্খানুপুঙ্খভাবে দেখেছি, এই 31 দফা সংস্কারের বাইরে কোথাও সংস্কার নাই। এইটা যদি করা যায়, তাহলে ওই শেখ হাসিনার যে প্রিয়তাত্মা, এইটা বিতাড়িত হবে, বাংলাদেশ হবে একটি সফল বাংলাদেশ, যে বাংলাদেশ বিশ্বের কাছে দরবারে আমাদের মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।